উল্টো করে ঝুলিয়ে মার ইলেকট্রিক শক। মহেশতলা কাণ্ডে নাবালকের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি, তবে ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে কলকাতায়। শাহিন শাহ সহ আরো থেকে কলকাতায় আনলো পুলিশ। মুম্বাই থেকে কলকাতায় আনা হলো কারখানার মালিক শাহিন শাহকে। ইতিমধ্যেই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে এই 3 জনকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। আমাকে মারার জন্য পালিয়েছিল। কেন মোবাইল চুরি করেছিল কি? ধৃত এই শাহিন শাহ অর্থাৎ মূল অভিযুক্ত কারখানার মালিক দাবি করছে যে মোবাইল চুরি করেছিল ওই নাবালক, এবং সেই কারণে তাকে একেবারে উল্টো করে ঝুলিয়ে মারধরে শুধু নয়, ইলেকট্রিক শক দেওয়া হয় বলেও মারাত্মক অভিযোগ ওঠে। ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, এবং তারা যেটা বলছে যে 21শে মে সকাল 7টায় কারখানা থেকে পালিয়ে গিয়েছিল নাবালক, এমনই দাবি করছে ধৃতরা। সেক্ষেত্রে যে দিক থেকে বেরোনোর কথা বলে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যে 5 জনের গ্রেফতারি এবং 3 জনকে কলকাতায় মুম্বাই থেকে নিয়ে আসা হলো। তাদের যে বয়ান সেটা তো এই মুহূর্তে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, নতুন কোনো সূত্রকে খুঁজে পাচ্ছে পুলিশ। দেখো, ধোঁয়াশা আরও বেড়েছে। তার কারণ হচ্ছে যে 3 জনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আজকে সকালেই। সেই 3 জনের বক্তব্যে অসঙ্গতি আছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে। তার কারণ হচ্ছে তারা যেটা জানাচ্ছে যে শনিবার দিন সকাল 7টার সময় সেই নাবালক নিজে থেকে বেরিয়ে যায়। তাহলে যদি নিজে থেকে বেরিয়ে যায়, যে দিকে বেরিয়ে যাচ্ছে বা যে সময়ের কথা তারা বলছে, সেই সময় বা সেই দিকে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, কমপক্ষে 2টি সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরা খতিয়ে দেখার পরেও তদন্তকারীরা দেখতে পাচ্ছেন যে ওই সময় বা তার আশেপাশে কিন্তু ওই নাবালকের মুভমেন্ট বা সে যাচ্ছে এরকম কোনো ছবি ধরা পড়েনি। তাহলে তদন্ত প্রভাবিত করার জন্যই কি এই বক্তব্য? অভিযুক্তদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের আধিকারিক তিনি রয়েছেন, বা অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন, এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরাও রয়েছেন, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু দেখার বিষয় যে এর আগে 2 জনকে গ্রেপ্তার করা, আজকে আরও 3 জনকে নিয়ে আসা, 3 জনকে আজকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাদেরকে হেফাজতে পাওয়া গেলে 5 জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। দিনের পর দিন কেটে যাচ্ছে, অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু নাবালক কোথায় সে প্রশ্নের জবাব নেই। তার কারণ পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদেরকে ফোন করা হয়েছিল 29 তারিখ, 31 তারিখে তারা লিখিত অভিযোগ করছে। আবার এদিকে শাহিন শাহ যে কারখানার মালিক, সে জানাচ্ছে যে 31 তারিখেই সে সকালবেলা বেরিয়ে গেছে ওই নাবালক, এবং যেদিকে বেরিয়ে গেছে সেদিকেও কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না। তাহলে নাবালক গেল কোথায়, নাবালকের খোঁজ কোথায়? এই বিষয়গুলো পাওয়া অত্যন্ত জরুরি। তাই এই 3 জনকে আজকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, তারাও শনিবার দিন সকালবেলা নাবালককে কিন্তু দেখেননি, এবং তাদের মধ্যে অনেকেই তারা জানাচ্ছেন যে এই ঘটনায় তৎক্ষণাৎ বা খুব দ্রুতই যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ব্যবস্থা তারা দেখতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে নাবালকের খোঁজ নেই। অভিযুক্তকে গ্রেপ্তার করা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য মিলবে বা তাদেরকে জেরা করে এই নাবালক কোথায় তার খোঁজ মিলবে বলেই আশা করছেন তদন্তকারীরা।